গুড আফটারনুন সবাইকে, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজে মোটামুটি তোমার দেখতে গেলে 2টোর কাছাকাছি, পাক্কা 2টো। তো আমরা চলে এসেছি, প্রতিজন টিকিট কিনতে হচ্ছে 50 টাকা। আর এখানে এলে কিন্তু সামনে এরকম একটা রুট ম্যাপ পাবে তোমরা, যে কোথায় কী জিনিসটা রয়েছে সব কিছু। দেখো সামনে কিন্তু লেক রয়েছে। তো চলো আমরা আগে এই ডান দিক থেকে শুরু করি। তো ডান দিকে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এটা বন্ধ থাকে, ঠিক আছে। শুধুমাত্র অফিসিয়াল কোনো যদি সরকারি ছুটি থাকে সেই সময় খোলা থাকে, যেরকম ইকো পার্ক সোমবার ছুটি থাকে, কিন্তু কোনো যদি বড় ছুটি পড়ে তখন কিন্তু খোলা থাকে। এটা কিন্তু মাস্ট তোমাদেরকে একবার বলে রাখি। এখানে 210 মিটারের মধ্যে সিংহ, ভালুক, জিরাফ এইসব জিনিস রয়েছে। তো চলো এদিকে যাই, এবার এগোতে দেখি। আর এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটলাম। এর পাশে টিকিট রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে। আর এখানে কিন্তু ম্যাকাও রয়েছে, টাইপস ম্যাকাও, ব্লু অ্যান্ড গোল্ড, ব্লু অ্যান্ড ব্রাউন, বিভিন্ন রকমের কিন্তু কালারের এখানে ম্যাকাও রয়েছে। বেশ সুন্দর, কিন্তু বেশ বড় বড়। জানি না তোমাদের মধ্যে কতটা দেখাতে পারছি, কারণ যেহেতু এরকম জালি দিয়ে পুরোপুরি ঘেরা রয়েছে, তার জন্য হয়তো অতটা ভিজুয়ালিটি আসছে না। তো এটা দেখো, এটা হচ্ছে পুরো এলাকাটা। আর এখানে কিন্তু দেখো সামনে যে একটা গাড়ি দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো তোমাদেরকে চিড়িয়াখানা ঘোরাবে, যেটা টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা। আর 14 জন কিন্তু বসতে পারবে, মানে হয়তো 1400 টাকা একদম। তো চলে এসেছি এই হাতির জায়গাতে, ভারতীয় হাতি দেখতেই পারো, সাইনবোর্ডেও কিন্তু এখানে লেখা রয়েছে। আর এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, কোনো বুঝতে অসুবিধা হবে না। তো এলাকাটা অনেকটাই বড় মোটামুটি, কারণ হাতি যেহেতু থাকবে। এখানে আমরা 2টো দেখতে পাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি সিংহর জায়গাতে, আর এটা হচ্ছে ওদের খাঁচা। আর ওই দূরে ওখানে ল্যাদ খাচ্ছে, মানে ওদেরকে খাওয়া দাওয়া না ঠিক সময় দেওয়া হচ্ছে না। আর ওই দূরে ওখানে ঘুমোচ্ছে, ওই যে ঘুমে রয়েছে ওই জায়গাতে। একটাই দেখতে পাচ্ছি, ঘরগুলো তো সেই গুহা টাইপের মতন বানানো হয়েছে। এটা সিংহ না কি বিড়ালের মতন ঘুমোচ্ছে, দেখো কোনো হেলথ নেই। এই টাকা দিকে একটু কোয়ালিটি বা দারুণ রয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম রয়েছে। নাম নেই, এটা হচ্ছে আর ম্যাকাওয়ার এদিকে রিটির আওয়াজটা শুধু দেখো, মানে ম্যাকাওয়ার সেকশনে এলে কিন্তু এই আওয়াজটা কিন্তু পাবে যে হ্যাঁ আমরা ম্যাকাও জায়গাতে অ্যাকচুয়ালি এসেছি, কারণ এদের যে আওয়াজ দূর দূরান্ত পর্যন্ত শোনা যায়। দেখো এখানে কিন্তু শুয়ে রয়েছে, বেশ ভালোই। আর এই দূরে আমি যতবারই চিড়িয়াখানে এসে কেউ ওই জলের মধ্যেই দেখতে পাই, নামি জল হচ্ছে আর জলের মধ্যে সবসময় থাকে। তুই এরকম গরমকালে চান করতে পারবি এতক্ষণ? নামটা নেই। আর এটা হচ্ছে পুরো, এখন কিন্তু আজকে হচ্ছে তোমার বুধবার, মোটামুটি ভালো রকমই ভিড়। বাহ, সব থেকে যদি ভিড় যদি জায়গা দেখো সেটা কিন্তু হচ্ছে এই জায়গাটাতে বেশি ভিড়, মানে সবাই কিন্তু ওই বাঘের জন্য এসছে দেখতে। আর ওই ছাওয়াতে কিন্তু ঘোরাঘুরি করছে। এটা হচ্ছে আমাদের বেঙ্গল টাইগার। বাঘটা কিন্তু খুব সুন্দর, নতুন এনেছে মনে হচ্ছে, একদম সুন্দরবন থেকে মনে হয় আনা হয়েছে। আর শুধু শুধু এদিক আর এদিক, এদিক আর এদিক, এদিক আর এদিক করছে শুধু। দেখো জাগুয়ার রয়েছে এখানে, অনেকটা দূরেই রয়েছে। দেখো এই দেখো ঘুমোচ্ছে, দেখো নাড়ি ভুড়ি এরকম করে হাঁপাচ্ছে সব। আর অ্যাকচুয়ালি গায়ের কালারটা সেই আমরা সেই অজগর সাপ না, আর চন্দ্রবড়া সাপ দেখি ওর এটা দেখো, সবাই কিন্তু এরকম ঘুমোচ্ছে। সব দেখতে পাওয়া মনে হচ্ছে যে খুব ভাগ্যের ব্যাপার, কারণ প্রত্যেকটা যতগুলো দেখলাম এখন সবাই কিন্তু এখন ঘুমোতে ব্যস্ত। আর এখানে কিন্তু বাগানটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখো বিভিন্ন জাতের ফুল টুল লাগিয়ে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমরা কিন্তু একদম ওই ঝিল পাড়ের ওখান থেকে ঘুরে 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 এখান থেকে এবারে এদিকে এগোচ্ছি, দেখি কী কী রয়েছে। অনেকটা বড় জায়গা রয়েছে এখানে, তোমরা দেখতেই পারো। আর আমার বন্ধু অগি এসছে এখানে। পশুদের মধ্যে সব থেকে চালাক যদি চতুর যদি হয় সে হচ্ছে শিয়াল। ওই দেখো এখানে একটা দেখতে পাচ্ছ, ওখানে ওই যে
গুহার মধ্যে ঢোকার চেষ্টা করছি। এর পাশে কিন্তু অনেক কটাই রয়েছে, এখানে যেরকম রয়েছে। ও যাবে কি যাবে না ভাবছে। আর এখন আমরা দুপুরের সময় এসেছি তো, এরা সব খাওয়া দাওয়া করে সব রেস্ট নিচ্ছে। দেখো ওই দূরে নেকড়ে বাঘ এখানটাতে রয়েছে। কাছে এই প্লেটটা পড়ছে না, বোঝা যাচ্ছে। আর এই যে বাঘটা দেখতে পাচ্ছি এরকম কালার থাকার কথা, কিন্তু এখানে চান টান করে না, এমনি থাকে একা টাকা। তো এর জন্য এদের অবস্থা গাগুলো একদম কীরকম হয়ে গেছে। এই দেখো মানে এতটা এখানে গাছগাছার আড়াল হয়ে যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই যে ওই যে ওখানে ঘুমোচ্ছে, মানে এখন দুপুর টাইমটাতে সবাই এখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। এখন শুধু আমরা এই বোকার মতো এই সময়টাতে এসেছি। বাবা এখানে আলে এক্ষুনি ভিড়ে যাবে, কাঁচের এখানে আসে না কেন? দেখো এই হচ্ছে অ্যানাকোন্ডার সাইজ। এই যে অ্যানাকোন্ডা না এমনি নর্মাল সাপ জানি না, অ্যানাকোন্ডা বলছে এটাকে। অর্ক তো এটা দেখে মনে হচ্ছে অ্যানাকোন্ডা সাপ। এটা আমার তো হলহলে সাপ মনে হচ্ছে। তো এই দেখো ই হলো অ্যানাকোন্ডা বলে বলছে। এই যে এইরকম ধরো রাস্তা রয়েছে, তুমি ধরো জায়গা বুঝতে পারছো না, এরকম কিন্তু প্রত্যেকটা সিম্বল দেওয়া রয়েছে যে কোন দিকে কী রয়েছে। তো আমরা এখন এদিকটাতে যাই। আর একটু আগে যেটা বলছিলাম তোমাদেরকে জলহস্তি, ওটা গন্ডার, কারণ আমরা ওই থেকে না এত দূর পর্যন্ত পাচ্ছি না। তো এখান থেকে যখন দেখি তো আমরা বুঝতে পারলাম যে না, এটা হচ্ছে ভারতীয় গন্ডার। আর গন্ডার যদি বলি, সে ও নাকি বলছে আমি গন্ডার। তো এই হচ্ছে ব্যাপার এখানটা রয়েছে। আর বরগাছটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে এখানে, না বেশ ছায়া দান প্রদান করছে। চলো এই সাইড দিকে এগোনো যাওয়া যাক, কী কী রয়েছে। ওইদিকে তো কিছুই নেই, আমাদের এদিকে যেতে হবে। বা এই পেঁচার মুখটা কিন্তু দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ খুব সুন্দর লাগছে এখানে। এই প্যাঁচাটা দেখো সিমেন্টের দিয়ে তৈরি, কিন্তু এর ভেতরে কিন্তু অনেক কিছু রয়েছে মনে হচ্ছে। চলো এর ভেতরে দেখি কী কী রয়েছে না রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে। বাবা বেশ তো অন্ধকার এখানে। কী রয়েছে ভাই এখানে? কিছু দেখতে পাচ্ছি না। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখন। হয়তো ওইদিকে ইন্দুর আছে নাকি? ইন্দুর তো পেটে একটা সময় দেখতে পাচ্ছি এখানে কাঁথা একটা বলের মতো রয়েছে, ব্যাস আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে নাকি। আর কিছু রয়েছে গোয়ার মধ্যে এখানে? সবই খালি, মানে শুধু দেখতেছি ওই দূরে 2-4টে ইন্দুর ঘোরাঘুরি করছে, আর তো কিছু দেখতে পাচ্ছি না গোয়াতে। আচ্ছা এখানে ইন্দুরের ঘর কীভাবে তৈরি হয় সেটাই দেখাচ্ছি। আমার ঘরে অনেক 3টে একসাথে কিন্তু ঘাস টাস খাচ্ছে, জেব্রা আমাদের। তোমরা দেখতে পাচ্ছ ওই দূর থেকে দেখাচ্ছে। বাহ, এই জেব্রা গাছগুলো তো অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে। দেখ ঘাস, ভালুক দেখতে পাচ্ছি। আর ভালুকগুলো কিন্তু খুবই কম, অল্প বয়স, খাওয়া দাওয়া দেয় না মনে হচ্ছে। আজা আজা ভালু। এটা হচ্ছে এক্সিটের সামনে এরকম রয়েছে কিছুটা, দেখো আর্টিফিশিয়াল তোমার হাতি রয়েছে। আর এদিকে কিন্তু বাইরে যাওয়ার পথ। তো মোটামুটি ঘুরলাম, অতটা বেশি ভালো লাগলো না, কারণ অনেক জীবজন্তু নেই। আর ওদের যে হালত, মানে খাবার দাবার ঠিক মতন দেয়নি মনে হচ্ছে, রোগা পিঠে। আর অর্ক আমাদের বলছিল যে ওর কিছু কিছু হাতির আবার দাঁত নেই, তার জন্য হাতি মনে হচ্ছিলো না এগুলোকে। আর ভালুকগুলোকে দেখলাম, ভালুকগুলো এত ছোটো ছোটো সেই কুকুর ছানার মতন লাগছে। তো শেষ করছি আজকের ভিডিও, দেখাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। টাটা।